এরা আমাদেরকে, আলেমদেরকে এরা রাজাকার ট্যাগ লাগিয়েছে, রাজাকার ট্যাগ লাগিয়েছে। আলেমদেরকে তারা বলেছে আমরা নাকি পাকিস্তানের রাজাকার, কিন্তু দেশের দুঃসময়ে কোনো আলেম পাকিস্তানে গিয়েছিল? কথা বলেন, দেশের দুঃসময়ে কোনো আলেম পাকিস্তানে গিয়েছিল? যারা আলেমদেরকে পাকিস্তানি রাজাকার বলেছিল এরা হচ্ছে সত্যিকার অর্থে ভারতীয় রাজাকার, ঠিক কিনা? এজন্য এই দেশের জনগণ তাদেরকে ভারতে নির্বাসিত করেছে। এরা আলেমদেরকে পাকিস্তানের রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়ে বাংলাদেশের মুফাসসিরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বাংলাদেশের মুফাসসিরদেরকে বছরের পর বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্ট্রিম চালিয়েছে, ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহকে তারা অসুস্থতার কথা বলে ইনজেকশন পুশ করে তারা মেরে ফেলেছে, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, আর তারা আমাদের প্রিয় মুফাসসিরকে রাজাকারের ট্যাগ লাগিয়ে আমাদের প্রিয় মুফাসসিরকে তারা শহীদ করে দিয়েছে, তারা মেরে ফেলেছে, ঠিক কিনা? তাদের বাপের বিচার যদি 50 বছর পরে হয়, ও মুসলমান শুনে রাখো, কক্সবাজার মহেশখালীর মুসলমান শুনে রাখো, তাদের বাপের বিচার যদি 50 বছর পরে হয়ে থাকে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহর বিচার 50 বছর পর হলেও আমাদের প্রিয় মুফাসসির হত্যার বিচার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আমিন যে আয়াত নিয়ে আসতেন, আল্লাহ নবী প্রচার করে দিতেন, সবার মাঝে প্রচার করে দিতেন। হঠাৎ করে আমার নবীর উপরে ওহী আসে না, হঠাৎ করে আমার নবীর উপরে ওহী আসে না, জিবরিল আমিন আসে না। আমার নবী পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, কি হয়ে গেল, কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কি কারণে জিবরিল আমিন আমার কাছে আসে না, কি ভুল করে ফেললাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কি ভুল করলাম? এদিকে মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে যত ধরনের বাজে মন্তব্য আছে, যত ধরনের গালিগালাজ আছে আমার নবীকে নিয়ে তারা করেছে। বিশ্বনবীর চাচি উম্মে জামিল বলেই ফেলল, মুহাম্মাদের উপরে এতদিন যেই জিনটা ভর করেছিল সেই জিনটা মুহাম্মাদকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। বিশ্বনবীর মনটা বড্ড বিষণ্ণ, বিশ্বনবীর উপর ওহী নাজিল হচ্ছে না। হঠাৎ করে কেন জিবরিল আমিন আসছে না? হঠাৎ করে কি কারণে জিবরিল আমিন আসছে না? আমার নবী হতাশ হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন। দেখেন এখানে আমার নবীর উপরে ওহী আসে না, আমার নবীর উপরে কোরআন নাজিল হয় না, এজন্য আমার নবী পেরেশান হয়ে গেলেন। দুঃখজনক হলেও সত্য, সেই নবীর উম্মত হয়ে আজকে কোরআনে কারীম গোটা বছরে একটা বার আমরা পড়ি না। আমাদের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আমার নবীর উপরে কোরআনে কারীম নাজিল হচ্ছে না, এজন্য আমার নবী পেরেশান, আমার নবী হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করলো। মুহাম্মদ, তোমার রব তোমাকে ভুলে গেছে, তোমার রব তোমাকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীকে নিয়ে তারা যত ধরনের বাজে মন্তব্য আছে, যত ধরনের গালি আছে, সব আমার নবীর শানে তারা ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআনের দাওয়াত পৌঁছানোর কারণে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের আয়াতগুলো প্রচার করার কারণে যেমনিভাবে আমার নবীর উপরে তারা যত ধরনের গালিগালাজ, যত ধরনের জুলুম অত্যাচার করেছে, আজও দেখবেন কোরআনের বাণী প্রচার যারা করে তাদের উপরও জুলুম অত্যাচার, গালিগালাজ আছে না? না, আজও আপনি কোরআনের হক কথাগুলো বলেন, কোরআনের হক কথাগুলো আপনি বলেন, আপনাকে মৌলবাদ বলে ট্যাগ দিয়ে দেয়, আছে না নাই?
বিশ্বনবীর উপরে যেমনিভাবে কাফের মুশরিকরা আমার নবীকে যেমনিভাবে কোরআনের আয়াত প্রচার করার কারণে যেমনিভাবে গালিগালাজ করেছে, জুলুম অত্যাচার করেছে, জুলুম অত্যাচার নির্যাতন করেছে, আজও বাংলার জমিনে যারা কোরআনের দাওয়াত দেয়, যারা কোরআনের হক কথাগুলো বলে, কোরআনের হক কথাগুলো প্রচার করে, তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে গালিগালাজ করে, তাদেরকে নিয়ে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ বেঈমানরা তাদেরকে মৌলবাদ বলে, রাজাকার বলে, আছে না নাই? এরা আমাদেরকে আলেমদেরকে এরা রাজাকার ট্যাগ লাগিয়েছে, রাজাকার ট্যাগ লাগিয়েছে আলেমদেরকে। তারা বলেছে আমরা নাকি পাকিস্তানের রাজাকার, কিন্তু দেশের দুঃসময়ে কোনো আলেম পাকিস্তানে গিয়েছিল? কথা বলেন, দেশের দুঃসময়ে কোনো আলেম পাকিস্তানে গিয়েছিল? যারা আলেমদেরকে পাকিস্তানি রাজাকার বলেছিল এরা হচ্ছে সত্যিকার অর্থে ভারতীয় রাজাকার, ঠিক কিনা? এজন্য এই দেশের জনগণ তাদেরকে ভারতে নির্বাসিত করেছে। এরা আলেমদেরকে পাকিস্তানের রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়ে বাংলাদেশের মুফাসসিরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বাংলাদেশের মুফাসসিরদেরকে বছরের পর বছর জুলুম অত্যাচার নির্যাতনের স্ট্রিম চালিয়েছে, ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা অসুস্থতার কথা বলে ইনজেকশন পুশ করে তারা মেরে ফেলেছে, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, আর তারা আমাদের প্রিয় মুফাসসিরকে রাজাকারের ট্যাগ লাগিয়ে আমাদের প্রিয় মুফাসসিরকে তারা শহীদ করে দিয়েছে, তারা মেরে ফেলেছে, ঠিক কিনা? তাদের বাপের বিচার যদি 50 বছর পরে হয়, ও মুসলমান শুনে রাখো, কক্সবাজার মহেশখালীর মুসলমান শুনে রাখো, তাদের বাপের বিচার যদি 50 বছর পরে হয়ে থাকে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর বিচার 50 বছর হলেও, 50 বছর পর হলেও আমাদের প্রিয় মুফাসসিরের হত্যার বিচার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যারা এই কোরআনের হক কথাগুলো বলতো, কোরআনের হক কথাগুলো যারা প্রচার করত, কাউকে জেলে ভরতো, আবার কাউকে দেশের বাইরে পাঠিয়ে, মিজানুর রহমান আজহারি চিনেন না আপনারা? দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বিশ্বনবীও দেশ ত্যাগ করেছেন, বিশ্বনবীও মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। এই ধারাবাহিকতা এখনো যারা কোরআন প্রচার করছে তাদের উপরও আছে। তাহলে এই সূরা যখন নাজিল হচ্ছিল, বিশ্বনবীর উপর জুলুম অত্যাচার, বিশ্বনবীর সাহাবীদের উপর জুলুম অত্যাচারের স্ট্রিমরা চলছিল, ঠিক কিনা বলে? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহা নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হয়ে যাবেন না, ফ্রাস্ট্রেট হবেন না, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আল্লাহ যদি আপনার সাথে থাকে, আমাদের সাহস যোগায় না? কথা বলেন না কেন? এই এলাকার চেয়ারম্যান যদি বলে হান্নান সাহেব আমি আপনার সাথে আছি, দেখবেন এর মাঝে আলাদা একটা ভাব চলে আসবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ও নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করতে এভাবে শুরু করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুহার কসম করলেন আল্লাহ, দুহার কসম করলেন, পূর্বাহ্নের কসম করলেন। পূর্ব দিগন্তে সূর্য যখন উদিত হয় আল্লাহ তাআলা পূর্বাহ্নের কসম করলেন। এরপর রাতে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম করলেন যখন রাত নিঝুম হয়, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দুহার কসম কেন করলেন?
দিনের কসম কেন করলেন? রাতের কসম কেন করলেন? আল্লাহ তাআলা কি কারণে রাতের কসম করলেন? কি কারণে দিনের কসম করলেন? কি জন্য দিনের কসম করলেন? এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা যদি চাইতেন কিয়ামত পর্যন্ত দিন থাক, এটা আল্লাহ তাআলা পারতেন কিনা বলেন? পারতেন কিনা? আল্লাহ তাআলা যদি চাইতেন কিয়ামত পর্যন্ত রাত থাকবে, দিনের আলো হবে না, এটা যদি আল্লাহ চাইতেন পারতেন কিনা বলেন? পারতেন। আল্লাহর দ্বারা সব কিছুই সম্ভব। কিন্তু না, যদি একটানা যদি দিন থাকে, সূর্যের প্রচণ্ড তাপে এই পৃথিবীতে মানুষ বসবাস করা অনুপযোগী হয়ে যাবে। আবার যদি রাত থাকে, একটানা যদি রাত থাকে, একটানা রাত থাকলে হিম শীতলে পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা একটা ব্যালেন্স রাখলেন, দিনও দিলেন রাতও দিলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা দিন এবং রাত দিয়ে আল্লাহ তাআলা এরপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলছে দেখেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আমি আপনার উপর অসন্তুষ্ট হইনি, আমি আপনাকে পরিত্যাগও করিনি। সুবহানাল্লাহ পড়েন। এখানে এই কথা বলার আগে আল্লাহ তাআলা দুহার কসম করলেন, পূর্বাহ্নের কসম করলেন এবং রাতের কসম করলেন। দিনের বেলা কাজকর্ম করার পরে যেমনিভাবে রাতে আমাদের বিশ্রাম নেওয়া লাগে, কি লাগে না? কথা বলেন, লাগে। আল্লাহ তাআলা নবীকে বুঝাতে চাচ্ছেন, নবী, দিনের বেলা পরিশ্রম করার পরে যেমনিভাবে বিশ্রামের প্রয়োজন হয়, আপনার উপর যদি একটানা যদি কোরআন নাজিল হয়, আপনি অসুস্থ হয়ে যাবেন। এজন্য আপনাকে একটু সময় দিলাম, আপনাকে একটু রেস্ট করার সময় দিলাম, বিশ্রাম নেওয়ার সময় দিলাম। সুবহানাল্লাহ পড়ে, যাতে করে আপনি এনার্জেটিক হয়ে, আপনি আর শক্তিশালী হয়ে কোরআনের দাওয়াত দিতে পারেন। এজন্য একটু সময় দিলাম বিশ্রামের জন্য। এই কারণেই আল্লাহ তাআলা দুহার কসম করলেন। আল্লাহ তাআলা কসম করলেন, আমরাও কসম করি। বলেন তো, আল্লাহর কসম আর আমাদের কসম এক? কথা বলেন। আল্লাহ কসম করেন, আমরাও কসম করি। আমরা কসম করি যার নামে, তিনি কে? আরো জোরে বলেন। আমরা আল্লাহর নামে কসম করি। আবার কিছু কিছু মানুষ বাপের নামে কসম করে, স্ত্রীর নামে কসম করে, সন্তানের নামে কসম করে, কাটের নামে কসম করে। কত ধরনের কসম আছে না নাই? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে কসম করা যাবে। আর যারা অতিমাত্রায় কসম করে, এরা মিথ্যাবাদী হয়। এরা কি হয়? মিথ্যাবাদী হয়। আল্লাহ কসম করে, আমরাও কসম করি। আল্লাহর কসম আর আমাদের কসম এক। আল্লাহ বললেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুহার কসম করলেন, দিনের কসম করলেন, রাতের কসম করলেন। এরপরে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আপনার উপর অসন্তুষ্ট হইনি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বললেন, ও নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এখনকার সময় ইসলাম বিরোধীদের, কিন্তু বিশ্বাস করেন আগামীর সময় ইসলামপন্থীদের। সুবহানাল্লাহ পড়েন। এখনকার সময় ইসলাম বিরোধীদের, আর আগামী পরবর্তী যে সময়টা, এই সময়টা ইসলামপন্থীদের। আল্লাহর নবীকে বুঝাতে চাচ্ছেন, নবী, মক্কার জমিনে অনেক অত্যাচার নির্যাতন আপনি সহ্য করছেন, পূর্বের সময়ের চেয়ে পরবর্তী সময় আপনার জন্য আরো উত্তম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। পরবর্তী সময়টা কেমন ছিল? আল্লাহর নবীর ওফাতের আগে, আল্লাহর নবী মৃত্যুবরণ করার আগে, আল্লাহর নবীকে মদিনায় রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। এটাই আল্লাহ তাআলা বললেন, নবী, হতাশ হওয়ার কারণ নাই। পূর্বের সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো না খারাপ?
5ই আগস্টের আগের সময় আর এখনকার সময় ভালো না খারাপ? পূর্বের সময়ের চেয়ে পরবর্তী সময় আরো ভালো, আরো উত্তম। এটাই আল্লাহ তাআলা তার নবীকে বোঝাতে চেয়েছেন, নবী এখনকার সময় ইসলাম বিরোধীদের, আর আগামীর সময়টা হচ্ছে ইসলামপন্থীদের। এটা আমাদের জন্য। এই আয়াত শুধু তখনকার জন্য নয়, এটা আমাদের জন্য। এখনকার সময় ইসলাম বিরোধীদের, আগামীর সময়টা হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশে কোরআনের বিধান দিয়ে কোরআনের সংবিধান হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, সেই দেশে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? কোরআনের বিচার যেখানে থাকবে, কোরআনের আইন যেখানে থাকবে, সে জায়গাটা শান্তি হয়ে যাবে। সেখানে ধর্ষণকারী থাকবে না, ঠিক না? দুর্নীতিবাজ থাকবে না, চোর ডাকাত টেন্ডারবাজ থাকবে না, ঠিক না? এজন্য কোরআন দিয়ে এই দেশ পরিচালনা হলে, কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হলে, এই দেশে এই সমাজে, প্রতিটা সমাজে কোরআন দিয়ে দেশ পরিচালনা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হলে প্রতিটা সমাজ থেকে চোর গুন্ডা বাটপার তারা সরে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? কোরআনের বিচার হচ্ছে চুরি করলে হাত কেটে দাও। কি কেটে দাও? চুরি করলে হাত কেটে দাও। এই আইনটা সৌদি আরবে আছে। এজন্য সৌদি আরবে দেখবেন মোবাইল পড়ে থাকলে কেউ ধরে না। সৌদি আরবে গেছেন না অনেকে, হজমরা করছেন না? দেখবেন সেখানে চুরি ডাকাতিগুলো কম, কারণ তারা জানে যে একবার যদি চোর হিসেবে ধরা খায় হাত কেটে ফেলবে। এই দেশেও যদি এরকম বিচারটা হয়ে যেত, এই দেশের টাকা যারা বাহিরে পাচার করেছে, যারা কানাডাতে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, তাদের হাতও কেটে ফেলতো, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আমার কথা বোঝা যায় তো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা। সবাই জোরে জোরে পড়ি, লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার শুনেন, আল্লাহ তাআলা এর পরের আয়াতে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অতি শীঘ্রই আপনাকে এত বেশি দান করব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে খুশি করার দায়িত্ব যার, তিনি কে?
আমার নবীকে খুশি করেন যিনি, তিনি কে? হাবিব মানে হচ্ছে বন্ধু। হাবিব মানে কি? হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। হাবিব মানে হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে, সুবহানাল্লাহ পড়েন। আর খলিল হচ্ছে যে ওই বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, যাকে আল্লাহ তাআলা নিজেই খুশি করার জন্য কাজ করে, সুবহানাল্লাহ পড়বেন। আমার নবীকে আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরেই আপনাকে এত বেশি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার নবীকে খুশি করেছেন, মক্কা বিজয় দিয়েছেন, বদরে বিজয় দিয়েছেন, রোম পারস্য পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন। আমার নবীর স্বপ্ন ছিল আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, এটা আমার নবীর স্বপ্ন ছিল। কিয়ামতের আগে পুরো পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা জায়গায় আল্লাহ তাআলার দিন পৌঁছে যাবে, আল্লাহ তাআলার ইসলাম পৌঁছে যাবে প্রতিটা জায়গায় জায়গায়। এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা যার, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ও নবী হতাশ হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই। আপনার যেই স্বপ্ন, আপনার যেই আশা, সে আশা আমি পূর্ণ করব, আপনাকে এত বেশি দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবীকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আমার নবীকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত নবীর নাম ধরে, আল্লাহ তাআলা যত নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছিল আল্লাহ তাআলা বললেন ইয়া আদম। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছিল আল্লাহ তাআলা ডাকলেন ইয়া নূহ। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা ডাকলেন ইয়া ইব্রাহিম। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীর ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন। আমার নবীকে আল্লাহ তাআলা নবী বলে সম্বোধন করে ডাকলেন, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা নবী বলে সম্বোধন করে ডাকলেন। আবার অন্য জায়গায় আমার নবীকে আল্লাহ তাআলা রসুল বলে সম্বোধন করে ডাকলেন। একটা জায়গাও আমার নবীকে নিয়ে আল্লাহ তাআলা নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ তাআলা ডাকলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সম্মান মর্যাদা কম না বেশি? কিয়ামতের দিন সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরাও পড়বে ইয়া নাফসি, উম্মতরাও পড়বে ইয়া নাফসি। সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে। একটা মাত্র নবী, যে নবী বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। কিয়ামতের দিন এটা কি যেন তেন কোনো দিন? আল্লাহর নবী বললেন 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান সেই দিনটা, আল্লাহু আকবার। সেদিন কেউ কাউরে চিনবে না ভাই। আপনার স্ত্রী আপনাকে অনেক আদর যত্ন করে, আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু সেদিন আপনাকে চিনবে না। আপনার সন্তান আপনাকে অনেক ভালোবাসে, আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, সেদিন কেউ কারো দিকে তাকাবেও না, কারো পরিচয়ও দিবে না। এমন একটা কঠিন দিন, যেই দিন, এমন কঠিন দিন যেদিন কেউ কাউরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। এই কঠিন পরিস্থিতিতে যেই নবী আপনাকে ভুলে যাবে না তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ ছাড়া সর্বপ্রথম আমার নবী সুপারিশ করবেন, সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে কোন নবী সুপারিশ করার সুযোগ পাবো? কোন নবী আমার নবীর আগে সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু
লোকেরা কিন্তু সবাই গিয়ে প্রথমে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। এরপরে বাবা আদম আলাইহিস সালাম বলবে, আমি জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছিলাম, যাও তোমরা আমার ছেলে নূহের কাছে যাও। সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, যাও ইব্রাহিমের কাছে যাও। সবাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, যাও মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন, ফেরাউনের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। আজকের এই দিনে আমি কথা বলতে পারবো না, যাও ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, এতদিকে যাওয়ার কোনো দরকার নাই, জায়গা মতো যাও, নবী মুহাম্মাদের কাছে যাও। আজকে নবী মুহাম্মদ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনাকে এত বেশি দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা খুশি করালেন। সর্বপ্রথম আমার নবী সুপারিশ করবেন। আমার নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বলবেন, ও নবী, আজকের দিনে আপনি যার জন্য সুপারিশ করবেন, যার জন্য আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা যে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আমি আপনাকে এত বেশি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবীকে খুশি করিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? জান্নাতে সর্বপ্রথম ঢুকবেন যিনি, জান্নাতের দরজায় সর্বপ্রথম কড়া নাড়বেন যিনি, তিনিও হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহ ফায়াকুলুল খাজিন, বিশ্বনবী জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়বেন। ফায়াকুলুল খাজিন, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে? আমার নবী বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছি। সুবহানাল্লাহ পড়ে। এটাই আল্লাহ বললেন, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত বেশি আপনাকে দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বললেন, ও নবী, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এতিম অবস্থায় পেয়েছি। আমার নবী এতিম ছিল। দুনিয়াতে যখন আমার নবী এসেছিল, দুনিয়ায় যখন আমার নবী আসলো, নবী যখন দুনিয়ায় আগমন করলো, নবী বাবা অর্থাৎ আমার নবী যখন দুনিয়ায় আগমন করলো, দুনিয়া আগমন করার আগে আমার নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবী এতিম ছিল। নবীজি দুনিয়ায় আগমন করলো, তার বাবাকে দেখতে পারে নাই, এতিম ছিল। মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলো। তখনকার যুগে, তখনকার মক্কার পরিবেশ পরিস্থিতি, রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য যখন শিশু বাচ্চারা জন্মগ্রহণ করত, তায়েফের বেদুইনদের কাছে দিয়ে আসতো, তায়েফে দিয়ে আসতো। তেমনিভাবে আমার নবীর ক্ষেত্রে সেম। নবীজি যখন জন্মগ্রহণ করলো, তায়েফ থেকে বনু সাদ গোত্রের লোকেরা আসলো, বনু সাদ গোত্রের মহিলারা আসলো। এসে তারা নবজাতক শিশু খুঁজতে শুরু করলো, নবজাতক দুগ্ধ শিশু খুঁজতে শুরু করলো। এরপরে দেরি করে যখন আসলো হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা, জানেন তো আপনারা, হালিমাতুস সাদিয়া সৌভাগ্যবতী নারী। তিনি আমার নবীর ঘরে যখন ঢুকলেন, মা আমিনার ঘরে যখন ঢুকলেন, আমার নবীর চেহারা দেখে তিনি সুবহানাল্লাহ বললেন, আল্লাহ কি সুন্দর চেহারা। নবীদের চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলতে পারেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে, আর মিয়া আমার নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার পুরো সৌন্দর্যই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মিশরের নারীরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটতে যে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এই কথা যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মিশরের নারীরা, তোমরা নবী ইউসুফের
সৌন্দর্য দেখে তোমরা তোমাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছো। তোমরা যদি আমার নবী মুহাম্মদকে দেখতে পেতা, তোমরা তোমাদের কলিজাটা কেটে টুকরো টুকরো করে দিতা। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার পুরো সৌন্দর্যই দান করেছেন। তিনি কে? হালিমাতুস সাদিয়া। তিনি যখন ঘরে ঢুকলেন, আমার নবীকে যখন তিনি কোলে নিলেন, তিনি বললেন, আমার নবীকে যখন তিনি কোলে নিলেন, তিনার কাছে মনে হয়েছে আকাশের চাঁদটা তিনি কোলে নিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফে চলে গেলেন। বিশ্বনবী বড় হয়ে গেল। 6 বছর বয়সে বিশ্বনবী তার মাকে হারিয়েছে। আগে ছিল বাপের এতিম, এখন হলো মায়ের এতিম। আমার নবী এতিম ছিল। আমার নবী কি ছিল? 8 বছর বয়সে তার দাদাকে হারিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বললেন, নবী আপনি তো এতিম ছিলেন, আপনি তো এতিম ছিলেন, এতিমদের ব্যাপারে আপনি কঠোর হবেন না, এতিমদের ব্যাপারে আপনি কঠোর হবেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, ও নবী আপনি তো নিজেই এতিম ছিলেন, আপনি এতিমদের ব্যাপারে কঠোর হবেন না, এতিমদেরকে ধমক দিবেন না। এতিমদেরকে ধমক দেওয়া যাবে? আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন যখন জান্নাতে প্রবেশ করবে, এভাবে আল্লাহর নবী এভাবে 2টা আঙ্গুলকে দেখিয়ে বললেন, যারা এতিমদের দায়িত্ব নিবে, এতিমদের তত্ত্বাবধান করবে, তারা আর আমি নবী এইভাবে একসাথে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এতিমদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী আপনি এতিম ছিলেন, আমার নবী এতিম ছিল। আল্লাহ বললেন, ও নবী আপনি এতিম ছিলেন, এতিমদের ব্যাপারে আপনি কঠোর হবেন না, এতিমদের ব্যাপারে আপনি কঠোরতা দেখাবেন না। এতিমদের ব্যাপারে কঠোরতা দেখানো যাবে, এতিমদেরকে ধমক দেওয়াও যাবে। আপনার কাছে টাকা নাই, আপনি বলুন ভাই আমার কাছে টাকা নাই, এটা আপনি বলেন, কিন্তু ধমক দেয় আছে না নাই? কথা বলেন, এটা করা যাবে? কয়টা বাজে? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আর কতক্ষণ চলবে? চলবে? সবাই তো বললেন না চলবে। আর একটু অল্প কয়েক মিনিট শেষ করে দিব না, আমাকে যেতে হবে তো। রাস্তায় কি অবস্থা, একদিনে সব বলে ফেললে অন্যদিন আমি কি বলবো? তো একদিন আসছে, আপনারা কে আর নিয়ে আসবেন না নাকি? তো এই জন্য একদিনে তো সব বলা যাবে না। আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে, রাতের বেলা ঘুমাতে হবে, ফজর কাজা করা যাবে, এই জন্য বেশি রাত আলোচনা এটা আমি পছন্দ করি না। 1 ঘন্টা, মানুষ 1 ঘন্টা শুনলে এনাফ, যথেষ্ট। আমল করতে হবে বেশি, শুনতে হবে কম। যাই শুনেন সেটা আমল করতে হবে। বেশি শুনলেন, আপনি বেশি খাইলেন, খাওয়ার পরে আপনার বদহজম হবে, ঠিক কিনা বলেন? তাই জন্য শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, তখন যেই মক্কার যে অবস্থা, বর্বরতার একটা যুগ ছিল, জাহিলি সমাজ ছিল, আপনাকে পথের দিশা দিয়েছি, পথ দেখিয়েছি। আমার নবীকে পথ দেখিয়েছেন কে? কথা বলেন। এখানে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের ব্যাখ্যা অনেকে ভুল করে, যে নবী আপনি তো গোমরা ছিলেন। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন।
আমার নবী পথহারা ছিল। পথহারা বলতে যে সমাজটা ছিল জাহিলি সমাজ ছিল, বর্বরতার সমাজ ছিল। ওই সমাজে আপনাকে আমি সেভ করে রেখেছি। একটা দিনের জন্য আমার নবী কোনো মূর্তি পূজা করে। এই যে আল্লাহ তাআলা হেফাজত করলেন, যেই যুগে ইসলাম ছিল না, বর্বরতার একটা যুগ ছিল, এই বর্বরতার যুগে আমার নবীকে হেফাজত করেছেন কে? এটাই আল্লাহ বললেন, নবী, ও নবী, আমি তো আপনাকে পথ দেখিয়েছি, পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ বললেন, ওয়াজাদা কাইলান ফাগনা। ও নবী, আপনি তো নিঃস্ব ছিলেন, আপনার কিছুই ছিল না, কিছুই ছিল না, আপনি নিঃস্ব ছিলেন। এরপর আপনাকে আমি সমৃদ্ধি দিয়েছি। আমার নবীকে সমৃদ্ধি দান করলেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবীর কিছুই ছিল না। খাদিজাতুল কুবরা তাহেরা, আমার নবীর আমানতদারিতা দেখে খাদিজাতুল কুবরা তাহেরা আমার নবীকে তার ব্যবসায়িক কাজে স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে। এরপরে যখন আমার নবী যখন ব্যবসায়িক কাজে তার স্টাফ হিসেবে যোগদান করলো, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার ব্যবসায় বরকতের ফল্লু দ্বারা নাজিল হলো। আল্লাহু আকবার। এটা দেখে আমার নবীকে খাদিজাতুল কুবরা তাহেরা আমার নবীকে সরাসরি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তাআলা এভাবেই আমার নবীকে সমৃদ্ধি দিয়েছেন। এটাই আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাগনা। ও নবী, আপনি তো নিঃস্ব ছিলেন, আপনার তো কিছুই ছিল না, আপনাকে আমি সমৃদ্ধি দিয়েছি। আমার নবীকে সমৃদ্ধি দান করলেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এরপরে আল্লাহ আবার বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, এতিমদের সাথে কঠোর আচরণ করবেন না, এতিমদের সাথে কঠোর বিহেভ করবেন না, কঠোর আচরণ করবেন না। এতিমদের সাথে কঠোর আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা আখিরাত দিবসকে, পরকালকে যারা বিশ্বাস করে না, তারাই একমাত্র এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। এই কথাটা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, কার? আল্লাহর। এটাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন, নবী, এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দিবেন না, এতিমদের সাথে বাজে বিহেভ করবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুকদেরকে ধমক দিও না। নবীকে নিষেধ করছেন কে? কে নিষেধ করছেন? আল্লাহ নিষেধ করছেন, ও নবী, ভিক্ষুকদেরকে ধমক দিও না, এতিমদেরকে ধমক দিও না। ভিক্ষুকদেরকে ধমক দিতে নিষেধ করেছেন কে? আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। এই শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ভিক্ষুকদের সাথে খারাপ আচরণ করা যাবে না। যারা খারাপ আচরণ করে, আল্লাহ বললেন, তারা পরকাল বিশ্বাস করে না, তারা আখিরাত বিশ্বাস করে না। এজন্যই তারা এতিমদের সাথে, ভিক্ষুকদের সাথে খারাপ আচরণ করে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? অভাবীদেরকে যদি আপনি টাকা পয়সা না দেন, কি হয়? একটা ঘটনা বলে আমি শেষ করে দিব, শুনবেন ঘটনাটা বুখারী এবং মুসলিমে এসেছে। আল্লাহর নবী বনি ইসরাইলের 3 ব্যক্তির একটা কাহিনী আল্লাহর নবী বললেন। কয় ব্যক্তির কাহিনী? 3 ব্যক্তির কাহিনী। 1 নাম্বার যে ব্যক্তি, ওই ব্যক্তির কুষ্ঠরোগী। কি রোগী? কুষ্ঠরোগী। ফেরেশতা এসে বলল, আপনার কাছে কি পছন্দ? ওই কুষ্ঠরোগী বলল যে আমার কাছে পছন্দ ওইটা যে আমার কুষ্ঠরোগটা আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ যদি আমাকে কুষ্ঠরোগটা ভালো করে দেয়, এটাই আমার জন্য কল্যাণকর হবে। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, ওই কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে জিজ্ঞেস করল যে তোমার আর কি চাই, কি হলে তুমি খুশি হবা? তখন ওই লোক বলল,
যে আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয়, আমার যদি একটু টাকা পয়সা হয়, এটাই হলো আমি খুশি হয়ে যাব। ফেরেশতা তাকে উটনি দিল, গর্ভবতী উটনি। তাহলে এক নাম্বার যে ব্যক্তি কুষ্ঠরোগী, ওই ব্যক্তিকে ফেরেশতা কি দিল? গর্ভবতী উটনি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মাথায় টাক, মাথায় কি টাক। তাকে জিজ্ঞেস করলো তোমার কি চাই, তুমি কি হলে তোমার সবচেয়ে বেশি পছন্দ হবে? বলল যে যার চুল নাই, যার মাথা টাক, তার কাছে কি পছন্দ হয়? যে আমার যদি চুল থাকতো আমার কাছে ভালো লাগতো, মানুষ আমাকে টাকলা বলে। কি বলে? তো এরপরে তাকে তার মাথায় যখন হাত বুলিয়ে দিল, মাথায় চুল গজে উঠল। আবার জিজ্ঞেস করলো তোমার আর কি চাই, কি লাগবে তোমার? বলল যে আমার যদি একটু ধন সম্পদ হতো তাহলে আমি খুশি হয়ে যেতাম। তখন ওই ব্যক্তিকে গর্ভবতী গাভী উপহার দেওয়া হলো। এরপরে তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। ওই অন্ধ ব্যক্তিকে বলল তোমার কি চাই? বলল যে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে এই সুন্দর পৃথিবী, এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখার জন্য আমার চোখ চাই, যেন আমি দেখতে পারি এই পৃথিবী সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সে বলল এই দুনিয়ার সৌন্দর্য দেখতে চাই। ফেরেশতা হাত বুলিয়ে দিল, ওই লোকটা চক্ষুষ্মান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। এরপর আবার জিজ্ঞেস করলো তোমার কি চাই, কি লাগবে তোমার? বললো যে আমার যদি একটু ধন সম্পদ হয় এটাই আমার লাগবে। তাকে গর্ভবতী ছাগি দেওয়া হলো। তাহলে এক নাম্বার, প্রথম ব্যক্তিকে দেওয়া হলো গর্ভবতী উটনি, দ্বিতীয় ব্যক্তি তাকে দেওয়া হলো গর্ভবতী গাভী, তৃতীয় ব্যক্তি তাকে দেওয়া হলো গর্ভবতী ছাগি। তিনজনকে তিনটে দেওয়া হলো। এরপরে এই গর্ভবতী উটনি, গাভী, ছাগি থেকে এত পরিমাণ বাচ্চা জন্ম নিয়েছে, তারা ধন সম্পদের মালিক হয়ে গেছে, অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে, তাদের বাগান হয়ে গেছে, তাদের খামার হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। এরপরে ফেরেশতা আরেকদিন আসলো, অনেক বছর পরে ফেরেশতা আসলো। এসে ওই গর্ভবতী উটনি যাকে দেওয়া হলো তাকে বলল যে আমাকে তোমার এত উটনি থেকে, এত উট থেকে তুমি আমাকে একটা উট দাও, আমার কিচ্ছু নাই। ওই লোকটা বলল, কি বললো শুনবেন? কি বললো শুনবেন? ওই লোকটা বলল এই সম্পদ, এই ধন সম্পদ আমার। অহংকার করলো। এই সম্পদ তাকে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? সে বলল এই সম্পদ আমার, আমি কেন দিব? তখন ফেরেশতা বলল এই সম্পদ তোমার নয়, এই সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন, তুমি অহংকার করেছো, তোমার সব সম্পদ আমি কেড়ে নিলাম। মুহূর্তের মধ্যে তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন যিনি, তিনি কে? আপনি যদি অভাবীকে খাবার না দেন, অভাবীকে টাকা না দেন, তাহলে কি হয় শুনেন। এরপরে যখন গর্ভবতী গাভীর যাকে দেওয়া হয়েছে তার কাছে যখন ফেরেশতা গেল, বলল যে আমার কিচ্ছু নাই, আমাকে তোমার গরুর খামার থেকে একটা গরু দাও। বলল যে না, এই সম্পদ আমার, এই সম্পদ আমার বাপদাদা, তোমাকে কেন দিব? অহংকার করলো। ফেরেশতা বলল তুমি আগের অবস্থায় ফিরিয়ে যাও, তোমাকে এই সম্পদ দান করেছেন কে? আর জোরে বলেন কে? এরপরে তৃতীয় ব্যক্তির কাছে গেল। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলল তোমাকে তো আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক বানিয়েছে, তোমার কাছে তো অনেক ছাগল, অনেক ছাগি আছে, একটা আমাকে দিয়ে দাও, আমার কিচ্ছু নাই। তখন ওই গর্ভবতী ছাগি যাকে দেওয়া হলো, ওই অন্ধ লোকটা তিনি বলল যাও নিয়ে যাও, তোমার কয়টা লাগবে? আমার তো অনেক আছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, অনেক আছে, আমাকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে, যাও তোমার কয়টা লাগবে তুমি সব নিয়ে যাও। ফেরেশতা বলল যে না, আমি তো নেওয়ার জন্য আসি নাই, তোমাকে টেস্ট করার জন্য আসছি, পরীক্ষা নেওয়ার জন্য আসছি, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। সুবহানাল্লাহ পড়ে। দুইজন করলো ফেল, একজন করলো পাস। এজন্য আপনি যদি এতিমকে, অভাবীকে আপনি খাবার দেন, বিশ্বাস করেন আপনার
ধনভাণ্ডার কমবে না, আরও বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার কথা বোঝা যায়? বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি তো আপনাদের ভাষা ভালো করে বুঝতে পারি না, একটু একটু বোঝার চেষ্টা করি আর কি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যাওয়া হয়, এক এক জেলার ভাষা এক এক রকম, ভাষার মধ্যে একটা মাধুর্যতা আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি। এই বছর আলহামদুলিল্লাহ একবার 64 জেলায় হয়তো সফর হবে। দোয়া করবেন আপনারা আমার জন্য, দোয়া করবেন তো। এই 64 জেলায় এক এক জেলার ভাষা এক এক রকম। আপনাদের ভাষা একরকম, সিলেটের ভাষা আরেক রকম। কিতারে বা বালানি খাইসনি, এভাবে। তো এইভাবে এক এক জেলার ভাষার মধ্যে একটা সৌন্দর্য, মাধুর্যতা ঢুকিয়ে দিয়েছেন কে? তো এরপরে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আমরা কখনো অভাবীদেরকে তাড়িয়ে দিব না। এরপরে আসেন, আল্লাহ তাআলা সূরা দুহার শেষ আয়াতে বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বললেন, ও নবী আমার অনুগ্রহের প্রশংসা করেন, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের প্রশংসা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা আপনাকে দুটো চর্মচক্ষু দিয়েছে। পৃথিবীর কোনো বিজ্ঞানী নাই আপনাকে দুটো চর্মচক্ষু কোটি টাকার বিনিময়ে দিবে, পারবে নাকি? কথা বলেন, পারবে না, কেউ পারবে না। কিয়ামতের দিন এমন একজন আবেদকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, যাও আমার দয়ায় তুমি জান্নাতে যাও। ওই লোকটা বলবে, আমি জীবনে অনেক নেক আমল করেছি, ফেরেশতা আমার পাপের খাতা উল্টাতেও পারে নাই, আমার পাপের খাতা ফেরেশতা উল্টাতে পারে নাই, আমি গুনাহ করি নাই, আজকে আমি আমার আমল নামা দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন, তাই তোমার আমল নামা দিয়ে জান্নাতে যেতে চাও? আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, এত দিকে তাকাবার দরকার নাই, দুটো চর্মচক্ষুরও দরকার নাই। একটা চর্মচক্ষু মিজানের এক পাল্লায় রাখো, আরেক পাল্লায় তার জীবনের সমস্ত আমলকে এক পাল্লায় রাখো। ফেরেশতা যখন রাখলো, মুহূর্তের মধ্যে যেই পাল্লায় আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন চক্ষু নামক নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বললেন, যাও তুমি এবার জাহান্নামে যাও। বান্দা বলল, না ওগো আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আজকের এই দিনে আমি আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। আর কিছু যে চাই না, আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে হলে বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এজন্য আমরা যেন কেউ নামাজ কাজা না করি, নামাজ যেন আমরা কাজা না করি, নামাজ যেন আমরা মিস না করি। ওয়াজ মাহফিল শুনছেন, কিন্তু এটার উপর প্র্যাকটিক্যাল লাইফে আমল না করলে এই শোনা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা, আপনি যদি আল্লাহ তাআলার প্রশংসা করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনার সম্পদ, আপনার নিয়ামত আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন কে? আর যদি শুকরিয়া আদায় না করো, আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন যিনি, তিনি কে? এজন্য আমরা সব সময় যার প্রশংসা করব, যার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে?
আল্লাহ নাম জপতে আপনাদের ভালো লাগে না? ভালো লাগে কিনা বলেন? আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে একবার ডাকি আল্লাহ, আর জোরে ডাকি আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নামের মধ্যে একটা মাধুর্যতা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে আমরা এই সূরা দুহা থেকে কি কি শিক্ষা নিলাম? কালকে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে মাহফিলে তো গেছেন, কি শিখলেন? বলবেন যে হুজুর একবারে ফাটাই ফেলছে, হুজুর গরম করছে, সেই গরম করছে। তো বললো যে কি ওয়াজ করছে, কি বললো, কোন সূরার তাফসির করলো, এটা তো ভুলে গেছি। আজকে আমরা যেই সূরা নিয়ে কথা বললাম, সূরার নাম সূরা দুহা, সূরার নাম সূরা দুহা। কি কি আমরা শিখলাম এখান থেকে? শিক্ষা হচ্ছে হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে। ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ব্যবসা বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন। চাকরি হচ্ছে না, তাওয়াক্কুল করেন আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, বিশ্বাস করেন জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ আমার দোয়া একটাও ফিরিয়ে দেন। আপনি দোয়ার মতো দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াও ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহ বললেন, হতাশ হওয়া যাবে না। 1 নাম্বার শিক্ষা, দুহার 1 নাম্বার শিক্ষা হচ্ছে হতাশ হওয়া যাবে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে এখনকার দিন ইসলাম বিরোধীদের আর আগামীর দিন হচ্ছে মুসলমানদের, গোটা বিশ্বব্যাপী মুসলমানদের বিজয় দান করবেন কে? এরপরে 3 নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না। এরপর 4 নাম্বার শিক্ষা হচ্ছে এতিমদের সাথে উত্তম আচরণ করতে হবে। এই 4টা শিক্ষা আজকে আমরা এখান থেকে নিয়ে বাড়িতে ফিরব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। কারো কোনো কথা আছে? সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ি।